নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ আপডেট। হাসপাতালে যদি একজন আয়ুষ্মান কার্ডধারীকে বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করে, তাহলে কি করবেন আপনি? আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তিদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা দিয়ে থাকে ভারত সরকার। দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল লোকেদের স্বাস্থ্য বীমার জন্য অনেক সমস্যা হয়ে থাকে। তারা স্বাস্থ্য বীমার জন্য কোনো টাকা ব্যয় করতে সক্ষম হন না এবং সেই কারণেই তারা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যান। সেই জন্য এবারে সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছে, যা আয়ুষ্মান ভারত যোজনা নামে পরিচিত। 2024 সালের বাজেট উপস্থাপনের সময় এই প্রকল্পটি নিয়ে আলোচনা বেড়েছে, কারণ বাজেটের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আয়ুষ্মান ভারত প্রকল্পে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের জন্য তাদেরকে যোগ্য বলে বিবেচনা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে তাদের হাতেও আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হাসপাতালে তারাও 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন। তবে অনেক সময় এমনও অভিযোগ আসে যে আয়ুষ্মান কার্ডধারীরা হাসপাতালে গিয়েও পরিষেবা পাচ্ছেন না, অথবা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে তারা কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে। আর এই অভিযোগ জানাতে হলে আয়ুষ্মান ভারত কার্ডধারীরা জাতীয় স্তরের টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরটি হল 14555। এছাড়া অন্যান্য রাজ্যের আপনারাও আলাদা আলাদা নম্বর পেয়ে যাবেন, যাতে আপনি অভিযোগ জানাতে পারেন। আপনার অভিযোগ নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আয়ুষ্মান ভারত যোজনার সাথে জড়িত সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গেই আপনার সমস্ত পরিষেবা আবার ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। তবে আপনি যদি মনে করেন টোল ফ্রি নম্বরে অভিযোগ করার পরেও আপনার কথা শোনা হচ্ছে না, তাহলে আপনি সরাসরি কেন্দ্রীয় সরকারের অভিযোগ পোর্টালে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এই জন্য আপনাকে সরাসরি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে ওকেতে আপনাকে আপনার অভিযোগ নথিভুক্ত করতে হবে। অভিযোগ নিবন্ধন বিকল্পে ক্লিক করে আপনাকে সেই বিষয়টির সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে। এছাড়াও আপনি সংশ্লিষ্ট জেলা পরিষদের কাছে গিয়েও এই অভিযোগ জানাতে পারেন। তিনিও প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।